বৃষ্টিবিঘ্নিত পরিবেশের মধ্যেও সকাল থেকে ছাত্র সংসদ ভোটকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় শিক্ষার্থীদের মধ্যে। যদিও ছাত্রদল, শিবির ও বাকছার সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়ায় নির্বাচনী মাঠে। অনিয়মের কারণে 1 ঘণ্টা বন্ধ থাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোট গ্রহণ। চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোট পড়েছে 70% বেশি। 33 বছর পর অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। জাকসু নির্বাচন নিয়ে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঝুম বৃষ্টি, ভেজা সকালেই 33 বছর পর ছাত্র সংসদ নির্বাচনের সাক্ষী হতে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে 21টি হলে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি হলে ভোট কেন্দ্র থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই ভোট দেন শিক্ষার্থীরা। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তারা। আমার প্রত্যাশা একটাই, যোগ্য প্রার্থী প্রত্যেকটা জায়গায় নির্বাচিত হোক, কোনো অযোগ্য প্রার্থী যাতে নির্বাচিত না হোক। আমি আশা তো করতেছি যে আমি বিপুল পরিমাণ ভোটে জিতবো, ততটুকু আমি যোগ্যতা রাখি এবং ততটুকু জনপ্রিয়তা আমার আছে। 2টি পদেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি 2টা পদেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বাকি পদগুলোতে যারা মনোনয়ন নিয়েছেন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে নির্বাচিত হয়েছেন। তবে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়ায় ভোটের মাঠে। যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে বেশ কিছু গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে কোনো ধরনের সাবেক শিক্ষার্থী বা প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না। যদি পাওয়া যায় তাদেরকে ফৌজদারি আইনে গ্রেফতার করা হবে। কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আমরা সাবেক শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে জানিয়েছি বেশ কিছুক্ষণ আগেই, কিন্তু এখন পর্যন্ত কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। এখন প্রক্টোরিয়াল টিম বলেন বা নির্বাচন কমিশনের কেউ এখানে আসেনি এবং কোনো খোঁজখবর নিচ্ছে দেখতে পাচ্ছি না। এর মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোট অনিয়মের অভিযোগ ওঠে। 1 ঘণ্টা বন্ধ থাকার পর হলটিতে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। এদিকে রবীন্দ্রনাথ হলে বহিরাগত হওয়ায় ছাত্র দলের কেন্দ্রীয় এক নেতাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। শুধু ফজিলাতুন্নেসা হলে না, অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে। 33 বছর পর অবশেষে কথা রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 1992 সালের পর আবারও অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। আচরণবিধি লঙ্ঘন সহ প্রার্থী এবং ভোটারদের নানা অভিযোগ রয়েছে। তবুও সবার একটাই প্রত্যাশা, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাকসু ফিরে পাক নতুন প্রাণ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।